বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত 11 দল কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা গফরগাঁও জনগণের নয়নের মণি মাওলানা ইসমাইল হোসেন সোহেল সহ 11 দলীয় জোট নেতৃবৃন্দ, জামাত শিবিরের নেতৃবৃন্দ, গফরগাঁওয়ের মজলুম জনতার একাংশ, সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ 15টি বছর এই গফরগাঁও পরিচালনা করেছে একটা ফ্যাসিস্ট সরকারের দুর্বৃত্ত প্রতিনিধি। এই দুর্বৃত্ত প্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। এই বিনা ভোটে নির্বাচিত হওয়ার এই গফরগাঁওবাসী কোনোদিন দিবে না ইনশাআল্লাহ। আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করব। আমি একটা কথা বলতে চাই, এই গফরগাঁওয়ের মানুষ আর কোনোদিন চাঁদাবাজদেরকে দেখতে চায় না। এই গফরগাঁওয়ের মানুষ আর কোনোদিন এই ফ্যাসিস্টদেরকে দেখতে চায় না, যারা আমাদেরকে গুপ্ত বলে আখ্যায়িত করে, নেগেটিভ তৈরি করে। এই গুপ্ত সত্য একদিন এমন শক্তিতে পরিণত হবে যেটা রাজাকার শব্দের চাইতেও বেশি শক্তিশালী হবে। যে রাজাকার শব্দের ধ্বনি দিয়ে বাংলাদেশ থেকে সবচেয়ে বড় ফ্যাসিস্টকে ভারতে তাড়ানো হয়েছিল, সেই রাজাকার শব্দের চাইতেও শক্তিশালী হয়ে উঠবে এই গুপ্ত শব্দ। আপনাদের মনে থাকার কথা, আমরা ঢাকাতে রাজধানীতে স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকার ধ্বনিতে বাংলাদেশ প্রকম্পিত হয়েছিল। যে সরকারের হাতে র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, সমস্ত বাহিনী ছিল, তার ছাত্রলীগ, গুন্ডা বাহিনী থেকে বদলা লীগ পর্যন্ত ছিল, তারা মাত্র 45 মিনিটের ব্যবধানে বাংলা ছেড়ে তার মামার বাড়িতে পালাতে বাধ্য হয়েছিল। আগামী দিনে এই বাংলাদেশ যদি এই ফ্যাসিস্টদের রাস্তায় হাঁটতে চায়, নব্য ফ্যাসিস্টদেরকে পিটিয়ে বাংলাদেশ থেকে অন্য কোনো আরো দূরের রাষ্ট্রে পাঠানো হবে ইনশাআল্লাহ। এই গফরগাঁওয়ের জনপদ আমরা এই মাওলানা ইসমাইল হোসেন সোহেলের মাধ্যমে একটা নিরাপদ জনপদ দেখতে চাই। এই গফরগাঁওয়ের জনপদ চাঁদাবাজ মুক্ত একটা জনপদ দেখতে চাই। সংগ্রামী মা এবং বোনেরা, 12 তারিখের নির্বাচনে ব্যালট যুদ্ধের মাধ্যমে এই গফরগাঁওবাসীকে দেখিয়ে দিবেন, দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে এই গফরগাঁওকে সুন্দর জনগণের গফরগাঁও বানাতে চাই। আমরা কোনো রাজপুত্র, কোনো পরিবারতন্ত্রের গফরগাঁও আমরা দেখতে চাই না। এই গফরগাঁও হবে জনগণের গফরগাঁও, শ্রমিকের গফরগাঁও, ব্যাংক চালকের গফরগাঁও, কৃষকের গফরগাঁও, আপামর জনতার গফরগাঁও হবে। টাঙ্গাবাদ থেকে রসুলপুর পর্যন্ত নিশি রাত্রে সুন্দরী রমণী হেঁটে যাবে,
আমাদের দেহে প্রাণ আছে। আমি শুধু ভারতারীদের ভোট বিপ্লবের মধ্যে এই জামাত ইসলাম তথা 11 দলীয় জোটকে ক্ষমতা আনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।